হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। সামনেই অম্বুবাচী। এই অম্বুবাচীকে ঘিরে আমাদের গ্রাম বাংলায় কী কী সংস্কার রয়েছে আর কী কুসংস্কার রয়েছে, এবং এই অম্বুবাচী কী, অম্বুবাচী কেন হয়, অম্বুবাচী করার অধিকারী কারা কারা, সেই নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি রাজু ভট্টাচার্য। সকলকে আমার ফেসবুক পেজ পুরোহিত প্রদীপ এবং ইউটিউব চ্যানেল বঙ্গীয় পূজা পার্বণে স্বাগত জানাই। সামনেই অম্বুবাচী। এই অম্বুবাচীকে ঘিরে বেশ কিছু সংস্কার রয়েছে আমাদের গ্রাম বাংলায়। যেমন প্রত্যেক বাড়ির বিধবারা এই অম্বুবাচী পালন করে থাকেন। সেই সঙ্গে মাটি খোঁড়া বন্ধ রাখা, বৃক্ষের ডালপালা কাটা বন্ধ রাখা, এগুলি আমাদের গ্রাম বাংলায় মেনে চলা হয়। কুসংস্কার কি? প্রথম কুসংস্কার হলো, আমাদের গ্রাম বাংলার ঘরে ঘরে যত দেবী চিত্রপট রয়েছে সেই চিত্রপটগুলি লাল কাপড় দ্বারা ঢেকে রাখা হয়। এটি সম্পূর্ণ অশাস্ত্রীয় এবং কুসংস্কার। দ্বিতীয়ত, আমাদের গ্রাম বাংলায় যত দেবী মন্দির রয়েছে সে সমস্ত মন্দিরের দরজা এই কয়দিন বন্ধ রাখা হয় এবং পূজাপাঠও বন্ধ থাকে। যেদিন অমাবাস্যা নিবৃত্তি হচ্ছে সেই দিন মন্দিরের দরজা খুলে দেবীকে অভিষেক করিয়ে বিশেষ পূজা অর্চনা করা হয়। পূজা অর্চনাটা তো সম্পূর্ণ শাস্ত্রাচার, কিন্তু এই কয়দিন মন্দিরের দরজা বন্ধ রাখা হলো, পূজা বন্ধ রাখা হলো, এটি সম্পূর্ণ অশাস্ত্রীয় এবং কুসংস্কার। মনে রাখবেন, কোনো প্রতিষ্ঠিত দেব বা দেবীর বিগ্রহের মন্দিরের দরজা যদি 3 দিন বন্ধ থাকে এবং পূজাপাঠ যদি 3 দিন বন্ধ থাকে, তাহলে সেই বিগ্রহের দেবত্ব চলে যায়, অর্থাৎ প্রাণ চলে যায়। এবার সেই বিগ্রহকে পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজন পড়ে। সেই জন্য কোনো মতেই মন্দিরের অর্থাৎ দেবদ্বার বন্ধ রাখা যাবে না এবং পূজাপাঠ বন্ধ রাখা যাবে না। এবার আসি, অম্বুবাচী কী? মনে রাখবেন, অম্বুবাচী বর্ষাকে সূচিত করে, অর্থাৎ গ্রীষ্মের প্রখর দবদাহে আমাদের ধরিত্রীমা যখন উত্তপ্ত হয়ে ওঠে, তখন বর্ষার আগমনে আমাদের ধরিত্রী দেবী শীতল হয়ে। মনে রাখবেন, এই সময় আমাদের ধরিত্রীমা রজস্বলা অর্থাৎ ঋতুমতী হয়ে ওঠেন। শাস্ত্রে ব্যাখ্যা এইরূপ আছে, রবি ভগবান সূর্যদেব মিথুন রাশিতে প্রবেশ করে যখন আদ্রা নক্ষত্রের প্রথম পাদে অবস্থান করেন, তখন ধরিত্রীমা রজস্বলা হন, ঋতুমতী হন। তিনি প্রসব করার জন্য উপযোগ্য হয়ে ওঠেন। সেই সময় আমাদের আকাশরূপ পিতার বৃষ্টিরূপ বীর্য আমাদের পৃথিবীর মাটিতে ঝরে পড়ে, ধরিত্রীর বুকে ঝরে পড়ে এবং ধরিত্রীমা প্রসব করেন। কি প্রসব করেন? নতুন পূর্ণ শস্যাদি, নতুন ফুল ফলের বৃক্ষ সুন্দর করে তারা সেজে ওঠে। অম্বু অর্থাৎ জলবর্ষণকে সূচিত করে। ঋতুমতী পৃথিবী দেবীর আদ্রা নক্ষত্রের প্রথম পাদের রবির ভোগকাল হচ্ছে অম্বুবাচী। অম্বুবাচীটাকে খুব সুন্দর করে সেলিব্রেট করুন। এটি খুব ভালো সময়, খুব গুপ্ত গুহ্য সময়। কখনোই কোনো মন্দিরের দরজা বন্ধ রাখবেন না, কৃপা করে। কোনো দেব বা দেবীর পূজা বন্ধ করবেন না। প্রত্যেক বিগ্রহের পূজাপাঠ করবেন, এটিই শাস্ত্রের ব্যাপার। পূজা কখনো বন্ধ করবেন না। পূজা বন্ধ করলে সেই বিগ্রহের দেবত্ব চলে যায়, সেটিকে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হয়। সেই জন্য পূজাপাঠ কখনো বন্ধ করবেন না। আর শুধু বিধবারাই এই অম্বুবাচী পালনের অধিকারী নয়, বিধবারা তো অবশ্যই পালন করবে। বিধবা ছাড়াও অনেকেই এই অম্বুবাচী পালন করতে পারে। যেমন মনে রাখবেন, জ্যোতি ব্রতী বিধবা ব্রাহ্মণ। শাস্ত্রে বলছে যে জ্যোতি ব্রতী বিধবা ব্রাহ্মণ এরা সকলেই অম্বুবাচী পালন করার অধিকারী। সেই জন্য অম্বুবাচী শুধু বিধবারাই পালন করবেন এমন কথা নয়, প্রত্যেকে পালন করতে পারে। এদের নাম করলাম, এদের ব্যাখ্যা বললাম, কিন্তু কৃপাপূর্বক দয়াপূর্বক কখনো কোনো মন্দিরের দরজা বন্ধ করবেন না। বাড়িতে কোনো দেবী বিগ্রহকে লাল শালু দ্বারা ঢেকে রাখবেন না, এটা সম্পূর্ণ অশাস্ত্রীয়। এতে আরও দেবীর ভগবতীর কোপে পড়বেন, পাপ হবে আরও। সেই জন্য কখনো এটি করবেন না। সকলে ভালো থাকবেন।
ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়।